আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। বরাবরের মতোই অল্প উপকরণে সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপির নাম সিম বিচি দিয়ে শিং মাছের তরকারি। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তরকারিটা রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি করে নেওয়া। নেড়েচেড়ে পেঁয়াজটা একটু হালকা যখন ব্রাউন কালার চলে আসছে তখন দিয়ে দিলাম বড় সাইজের 4টা পেঁয়াজ ব্লেন্ডার করে নেওয়া। এখন হালকা একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা দিয়েছি 1 চা চামচ পরিমাণে, আর রসুন দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। এখন আদা আর রসুনটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে যেটার মধ্যে আদা আর রসুনটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে একটু পানি দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। আমি মশলা কষানোর সময় সব সময় লবণটা দিয়ে থাকি। এখন ভালো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নিচ্ছি। এখন 2 মিনিট সময় ধরে এটাকে নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এই রকম মশলাটা কষে আসছে, মানে এই যে মশলার গায়ে থেকে পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আমার কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো। শিং মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সবগুলো যখন দেয়া হয়ে গিয়েছে তখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখা করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি দিব না। শিং মাছগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢেকে আরও 1 মিনিটের মতো রেখে দিব এভাবেই। এখন ঢাকনাটা খুলে 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে তারপরে মাছটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে রাখলাম, আর এই দিক দিয়ে সিম বিচির সাথে একটা আলু চিকন করে কেটে আমি রেডি করে নিচ্ছি। আর সিম বিচিটাকে মানে বাছার জন্য আমি এটাকে প্রথমে একটা পাতিলে পানিটা বলক তুলে নিয়েছি, তারপর সিম বিচিটাকে দিয়ে আরেকটা বলক তুলে তারপরে আমি এক এক করে বিচিগুলো ভেজে নিয়েছিলাম। আর এই দিকে দেখেন আমার মাছ মোটামুটি কষে আসছে। এখন এক এক করে সবগুলো মাছ আমি একটা বাটির মধ্যে তুলে নিব। ভালো একটা বাটিতে পারো। সবগুলো মাছ যখন তোলা হয়ে যাবে এই মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থাকতে সিদ্ধ করে রাখা সিম বিচি আর আলু। এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, কারণ সিম বিচিগুলো তো হাফ সিদ্ধ করা, তাই তো আমি এখানে মশলার গায়ে একটু ভালো করে বিচি আর আলুটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানিটা এমন পরিমাণে দেব যেন সিম বিচি আর আলুটা একদম মাখা অবস্থায় থাকে। আর এই পর্যায়ে আমি আবার একটু লবণ দিয়ে নিয়েছি। আমি কিন্তু ফার্স্টে একবার লবণ দিয়েছিলাম যখন আমি পেঁয়াজটা আর মশলাগুলো কষাচ্ছিলাম তখন। এখন আবার একটু লবণ দিয়ে নিলাম। এটা আলু আর সিম বিচির মধ্যে লবণটা ঢুকবে। আর পানিটা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিলিয়ে আমি ঢেকে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে। আর এর মধ্যে একটু পরপর খুলে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে।
সিম বিচি আর আলুটা যখন মোটামুটি একটু হয়ে আসছে তখন দিয়ে নিলাম, এই পর্যায়ে দিয়ে নিলাম শিং মাছগুলো, যেগুলো আমি বাটিতে তুলে রেখেছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে নিব কেটে রাখা টমেটোগুলোকে 4 টুকরো করে তারপরে মাঝখান দিয়ে আরেকটা টুকরো দিয়ে তারপরে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাটাটা কেমন হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচের আগা আর গোড়াটা কেচি দিয়ে কেটে নিয়েছি আর হালকা একটু চিড়ে দিয়েছি, এতে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। এই রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন এই পর্যায়ে ঝোলটা শুকিয়ে আসছে, এখন দিয়ে দিব ধনেপাতা। কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট রান্না করে তারপরে আমি চুলাটা অফ করে দিলাম, আর এই পর্যায়ে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে শিং মাছ দিয়ে সিম বিচি রান্না। তো কে কে আমার মতো শিং মাছ দিয়ে বা পাবদা মাছ দিয়ে সিম বিচি খান, প্লিজ কমেন্ট করে জানাবেন। সিম বিচি কিন্তু রুই মাছ বা পাঙ্গাস মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে, খুবই মজা হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।